ইনশাল্লাহ আমি সর্বোচ্চ চেষ্টা করব এই ব্যাপারে বলার। জাকির নায়েক, আমার জীবনী, আমার গল্প, তোতলানো থেকে ইসলামিক বক্তা পর্যন্ত এবং হিজরত ভারত থেকে মালয়েশিয়া, এবং মিলিয়নস অফ ভিউয়ার্সদের যারা দেখছেন পিস টিভি নেটওয়ার্কে, পিস টিভি ইংলিশ, পিস টিভি উর্দু, পিস টিভি বেঙ্গলি এবং পিস টিভি চাইনিজ এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন কি ফেসবুক, ইউটিউব এবং আল হিদায়া প্ল্যাটফর্মে আমি সকলকে স্বাগত জানাই ইসলামী তরিকায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতে আমার আনন্দ এবং গৌরব যে আমি আবার আসতে পেরেছি পার্লিসে প্রায় 2 বছর গ্যাপের পর। আমি এখানে অনেকবার এসেছি, 2017-এ, 2018-এ এবং 2019-এ, এবং এই প্যান্ডেমিকের জন্য, এই কোভিড-19-এর জন্য 2020-তে এবং 2021-এ কোনো লেকচার অ্যাটেন্ড করতে পারিনি, ক্যান্সেল হয়ে গিয়েছিল বা পোস্টপোন হয়ে গিয়েছিল। আলহামদুলিল্লাহ, আমি ভাগ্যবান যে এই নতুন বছরে 2022-এর শুরুতেই সমস্ত ইনভিটেশন যেগুলো পেন্ডিং ছিল, আলহামদুলিল্লাহ এটা আমার প্রথম লেকচার প্যান্ডেমিক কমে যাওয়ার পর। আলহামদুলিল্লাহ, এতে আমার আনন্দ হচ্ছে যে পার্লিসের জনগণদের কাছে আবার ফিরে আসতে পেরেছি। 9 দিন আগে পার্লিসের মুফতি সাহেব দাটো মোহাম্মদ আসরিজেন ওয়াবেদি, আল্লাহ যেন ওনাকে নিরাপদে রাখেন, তিনি আমাকে ডেকেছিলেন আজকে টপিক ডিসকাস করার জন্য, এবং তিনি আমাকে সাজেস্ট করেন আজকের বিষয়ের ব্যাপারে যেন আমি বলি ডক্টর জাকির নায়েক, আমার জীবনী এবং আমার গল্প। ডক্টর মাজা, যে নামে আমরা চিনি ওনাকে, মুফতি পার্লিসের, মাশাআল্লাহ তিনি অনেক জ্ঞানী, ওনার সাথে আমার ভালো সম্পর্ক। তিনি আমাকে বলেছেন এই টপিকের উদ্দেশ্যের ব্যাপারে যাতে আমি অনুপ্রাণিত করতে পারি, ইন্সপায়ার্ড করতে পারি মুসলিম উম্মতদের, যুবকদের এবং অন্যদের, যাতে তারা আল্লাহর নিকটবর্তী হয়। আর এটা আমি স্বীকার করলাম। 9 দিন আগে মুফতি মাজা আবার এসেছিলেন হিকমার সাথে, উদ্দেশ্যটা লোক দেখানোর জন্য না। তিনি আমাকে বলেছেন যখন আপনি আপনার জীবন কাহিনী বলবেন, অনেক সময় কি হয় যখন সফল মানুষরা তাদের জীবন কাহিনী বলে না তখন সেগুলো হারিয়ে যায়, এবং কেউ যখন সফলতার কথা বলে তখন কথাগুলো ইন্সপায়ার্ড করে মুসলিম উম্মতদের। এবং তিনি বলেন যে আমরা আপনার ছোট ছোট ক্লিপ বানাবো ভিডিওর, 5 মিনিট, 3 মিনিট, 4 মিনিটের, যাতে লোকজন ইন্সপায়ার্ড হতে পারে, অনুপ্রাণিত হতে পারে পুরো পৃথিবীতে। আমি ওনাকে বললাম, মুফতি আমার জীবনী বলতে কমসে কম 2 ঘন্টা লাগবে। তিনি বললেন কোনো সমস্যা নেই, এবং আমি রাজি হলাম ওনার প্রস্তাবে। আজকের বিষয় হচ্ছে জাকির নায়েক, আমার জীবনী এবং আমার কাহিনী, তোতলামি থেকে ইসলামিক বক্তা পর্যন্ত, এবং আমার হিজরত ভারত থেকে মালয়েশিয়া। কিছু সময় পর যখন আমি ভাবতে লাগলাম যে কি বলবো, তখন আমি বুঝতে পারলাম যে এই 2 ঘন্টাতে আমার জীবনী বলা সম্ভব না, মিনিমাম 5 ঘন্টা তো লাগবেই। আর যখন আমি আবার ভাবতে লাগলাম তখন আমার মনে হলো এটা 5 ঘন্টাতে বলাও অসম্ভব। আমি তাকে বললাম অসম্ভব, কমসে কম 25 ঘন্টা তো লাগবেই। কিন্তু এটা স্বাভাবিক যে আমি 25 ঘন্টা কথা বলতে পারবো না। এখন আমি উভয় সংকট, কিভাবে আমি শেষ করতে পারি আমার জীবন কাহিনী 2 ঘন্টার মধ্যে। আপনাদের বলে রাখি, এটা শুধু কাহিনীর উপর আচর হবে, কিন্তু আমি স্থির করেছি ইনশাআল্লাহ সামনে কিছু মাস পর এই বিষয়ে লেকচারের সিরিজ থাকবে আমার স্টুডিওতে। পুত্রজায়াতে হতে পারে 25 ঘন্টা সময় লাগতে পারে, কিন্তু চেষ্টা করব সামান্য পরিমাণ যা ডক্টর মাজা চেয়েছেন, যাতে আমরা ছোট ছোট ক্লিপ তৈরি করতে পারি আর যাতে এগুলো না হারাই। এবং আমি জানি অনেক সময় এগুলো ইন্সপায়ার্ড করে যুবকদের।
কারণ আমাদের কাছে আছে দুই ধরনের ভুল ধারণা দায়ীদের ব্যাপারে। যেখান থেকে আমি এসেছি ভারত, দায়ীদের ভাবেন তারা মিসকিন, গরিব লোক, দুনিয়ার ব্যাপারে তাদের কাছে কোনো জ্ঞান নেই। তারা আসে মাদ্রাসা থেকে। এটি একটি আলাদা কোণ। যখন আমরা পৃথিবীর আলাদা জায়গায় যাই, অধিকাংশ মুসলিম দেশে তারা এটা করছে যাতে তারা টাকা ইনকাম করতে পারে। এটা অদ্ভুত, এবং তারা অনেক টাকা চার্জ করে থাকে। এই দুটি চরম যা আমাদের কাছে আছে। হতে পারে জীবনী, আমার গল্প মানুষের জন্য এটা উদাহরণ হতে পারে। এটা উদাহরণ হতে পারে দায়ী হওয়ার জন্য। প্রথমে বলে রাখি একটা কথা আপনাদের, পরের কথাটাও বলবো, কখনো আপনারা দায়ী হবেন না পয়সা কামাবার জন্য। এই পৃথিবীতে প্রফেশন হলে কোনো সমস্যা নেই, তার মানে এই না যে আপনি বেতন নেবেন না। কারণ আপনারা জানেন যেটা আমরা করি, একটা ফেমাস দোয়া কোরআন থেকে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতি হাসনাতাও ওয়া কিনা আযাবান নার। ও আমার প্রতিপালক, এই দুনিয়াতে কল্যাণ দিন এবং আখিরাতেও, এবং জাহান্নামের আগুন থেকে বাঁচান। কে এই দোয়া জানে না? মাশাআল্লাহ। আর কে এই দোয়াটা জানেন? হাত তুলুন, উপরে 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 উঠান। সবাই জানেন, মাশাআল্লাহ, ফেমাস দোয়া। প্লিজ আপনাদের জানিয়ে রাখি, বনি এবং আমার গল্প বলার আগেই আপনাদের বলি, লেকচারে আমার ভালো গুণের প্রশংসা করতে চাই না। আমি মনে করি না যে আমার বেশি গুণ আছে, আর কোনোভাবে দেখাতে চাইনি যে কতগুলো অ্যাওয়ার্ড আমি পেয়েছি, আর কোনোভাবেই না যে আমি কত অ্যাচিভমেন্ট করেছি। আপনাদের বলে রাখি, যা অল্প আমার আছে সবকিছু হাযা মিন ফাজলি রব্বি, এটা শুধুমাত্রই আমার প্রতিপালকের জন্য। আল্লাহর সাহায্য ছাড়া আমি জিরো। আর এজন্যই আমি আমার হোয়াটসঅ্যাপ ডিপিতে, আমার একটা ডিপি থাকে, যাদের কাছে আমার নাম্বার আছে, আমার হোয়াটসঅ্যাপ ডিপিতে লেখা আই অ্যাম নাথিং উইদাউট আল্লাহ। আমি আপনাদের আবার বলি, ডক্টর জাকির নায়েক ইজ জিরো। যা অল্প কিছু আমি এই জীবনে অ্যাচিভ করেছি একমাত্র আল্লাহর সাহায্যে। ইনশাআল্লাহ আপনারা শিখবেন, যদি আল্লাহ সাহায্য করে কেউ তোমাকে পরাস্ত করতে পারবে না। যদি আল্লাহ সাহায্য না করে, কে আছে তোমাকে সাহায্য করবে? এটা একটা কোরআনের আয়াত, সূরা আল ইমরান চ্যাপ্টার নাম্বার 3 আয়াত নাম্বার 160। এটা হচ্ছে এক নম্বর মোস্ট ইম্পর্টেন্ট আয়াত সমস্ত মুসলিমদের জন্য, সমস্ত কাজের জন্য, দাওয়ার কাজের জন্য হতে পারে, দুনিয়ার কাজও হতে পারে, আখিরাতের কাজও হতে পারে। আল্লাহ কোরআনে বলেছেন, সূরা আল ইমরান চ্যাপ্টার নাম্বার 3 আয়াত নাম্বার 160, যদি আল্লাহ সাহায্য করে কেউ পারবে না তোমাকে পরাস্ত করতে, এবং আল্লাহ যদি সাহায্য না করে, কে এমন আছে যে তোমাকে সাহায্য করবে? তাহলে বিশ্বাসীরা এবং মুমিনরা একমাত্র ভরসা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে। সব কাজের উপর আমরা সফল পাই একমাত্র আল্লাহর সাহায্যের জন্যই। আমি সর্বোচ্চ চেষ্টা করব আমার গল্প এই 2 ঘন্টার মধ্যে শেষ করার। আমি হাইলাইট করব, চেষ্টা করব অল্প। আপনারা জানেন আমার অনেক অভিজ্ঞতা, মাশাআল্লাহ, আল্লাহ আমাকে অনেক ধন্য করেছেন। আল্লাহ অভিজ্ঞতা আমাকে অনেক দিয়েছেন, যেগুলো বলার মতো, যেগুলো অনেক সময় লাগতে পারে, 25 ঘন্টারও বেশি। আমি জাস্ট এগুলোর মধ্যেই কিছু কথা বলবো, আর চেষ্টা করব ক্রোনোলজিক্যাল অর্ডারে বলার। কিন্তু কিছু সময় এমন হবে, বছর আগের কথা বলার পর পিছনের কথাগুলো বলতে পারি, যাতে সিকোয়েন্সটা বজায় থাকে। আমি আমার গল্প ক্রোনোলজিক্যাল অর্ডারে বলবো, বছরের পর বছর হিসাবে, তারপর কোনো আগের কথা বলবো, আবার ফিরে যাব সেই গল্পে, যাতে সিকোয়েন্সটা মেনটেন থাকে। ইনশাল্লাহ আমি সর্বোচ্চ চেষ্টা করব এই ব্যাপারে বলার। জাকির নায়েক, আমার জীবনী, আমার গল্প তোতলানো থেকে
ইসলামিক বক্তা পর্যন্ত এবং হিজরত ভারত থেকে মালয়েশিয়া। আমি জাকির আব্দুল করিম নায়েক, জন্ম গ্রহণ করেছি 18ই অক্টোবর 1965 সালে। শহর হচ্ছে বম্বে, এখন বলা হয় মুম্বাই, রাজ্য মহারাষ্ট্র, ভারতে। আজকে আমার বয়স 56 বছর 2 মাস এবং 28 দিন। ইয়াং। আমার পিতামাতা দুজনেই তারা হাইলি এডুকেটেড, তারা ব্রড মাইন্ডেড এবং তারা প্র্যাকটিসিং মুসলিম। আর যেহেতু তারা প্র্যাকটিসিং মুসলিম ছিল, কিন্তু তবুও আমাদের ভাই বোনদের আমাকেও ইসলামের ফরজ কাজগুলি করতে জোর করতেন না, কিন্তু তারা প্র্যাকটিসিং মুসলিম ছিল। এত যে আমার মনে পড়ে প্রথমবার যখন আমি রোজা নিরীক্ষিত করছিলাম, 3 বা 4 বছরের যখন ছিলাম, এটা আমার বাবা মায়ের ইচ্ছার বিরুদ্ধে ছিল। কারণ কিভাবে একজন বাচ্চা রোজা করে, কিন্তু আমি রোজা করতে চাইছিলাম। আমি দেখতাম আমার মাকে সালাত পড়তে, আমি ওনার সাথে জয়েন করতাম, তারা কোনোদিন বলেনি এরকম করতে। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা ছিলাম প্র্যাকটিসিং মুসলিম, অনুগত করতাম ফরজগুলো, হারাম থেকে দূরে থাকতাম। আমি এবং আমার ভাই বোনরা 5 জন, 2 ভাই এবং 3 বোন। বড় বোন আমার দিদি জোবনা, বরং তার নাম জোবনা। তারপর আমার বড় ভাই মোহাম্মদ, তারপর আমার সেকেন্ড সিস্টার নাইলা, 3 নম্বর বোন সালভা এবং তারপর আমি জাকির। আমি সব থেকে ছোট সব ভাই বোনদের মধ্যে। আর যেহেতু আমি ছোট ছিলাম, একটু প্যাম্পার্ড ছিলাম। আমি পড়েছি স্কুলে ইন সেন্ট পিটার্স হাই স্কুল, ম্যাসগনে, বম্বে শহর, ভারতে। আর যেহেতু সেন্ট পিটার্স হাই স্কুল চালাতো একজন খ্রিস্টান প্রোটেস্ট্যান্ট অর্গানাইজেশন, এডুকেশনাল অর্গানাইজেশন, সেখানে 80%-এরও বেশি ছাত্র মুসলিম পড়ত। এখানে সহশিক্ষা হতো এবং সেই স্কুলের সময় থেকেই মেয়েদের সাথে কথা বলতাম না, এড়িয়ে যেতাম। আমি কোনোদিন কথা বলতাম না কোনো ক্লাসমেট যারা মেয়ে ছিল বা স্কুলের মেয়ে। এই জন্য না কি বাধা ছিল দ্বীনের বা ইসলামের, এটা আমার ছিল সহজাত প্রকৃত, কথা না বলা কারো সাথে। ছোটবেলা থেকেই আমি তোতলা ছিলাম। ছোটবেলা থেকেই যা আমার মনে পড়ে, আমি তোতলাতাম। যখন আমাকে কেউ জিজ্ঞেস করতো তোমার নাম কি, আমি উত্তর দিতাম আমার নাম জাকির। আপনারা বলতে পারেন জন্মগত তোতলা। আমরা অনেক রকম তোতলা দেখি, কেউ কম, কেউ মাঝারি, কিন্তু আমি এক্সেসিভ তোতলা ছিলাম। এত যে আমি যখন উত্তর দিতাম আমি লাফাতাম। যখন কেউ আমাকে জিজ্ঞেস করতো তোমার নাম কি, তারপর জাকির, যতক্ষণ না লাফাতাম ততক্ষণ শব্দটা বেরোতো না। এবং আমার মনে পড়ে সময় আমি যখন নিচে দাঁড়াতাম দরজার কাছে, আমি তখন ছোট ছিলাম, সেখানে যখন তোতলাতাম এবং লাফাতাম আমি তখন মাথায় আঘাত পেতাম। তো আমি একদম তোতলা ছিলাম এবং এটা সবাই জানতো। সব থেকে বড় দোষ এটা ছিল আমার বন্ধুদের মধ্যে যে আমি একজন তোতলা ছিলাম। এটা আমার জন্য সাইকোলজিক্যাল ব্লক ছিল। এবং স্কুলে মাশাআল্লাহ পড়াশোনাতে খুব ভালো ছিলাম, সববার পেতাম, সব বছর পুরস্কার, বই, এবং আমি অঙ্কতে খুবই ভালো ছিলাম। বেশিরভাগ বছর আমি পেতাম বেস্ট ইন ম্যাথামেটিক অ্যাওয়ার্ড। কিন্তু
একটা সাবজেক্ট ছিল আমাদের স্কুলে, সেটা পাবলিক স্পিকিং, এবং আমি পেতাম পিএফ। পিএফ মানে পাস ফেল। কারণ শিক্ষক আমার উপর দয়া করত, তোতলা ছেলে, তোতলা ছাত্র, তাই আমি পেতাম পাস ফেল, এবং আমাকে স্কুলে সবাই চিনত। আর এটাই আমার সব থেকে বড় ড্রব্যাক ছিল। কিন্তু আলহামদুলিল্লাহ পড়াশোনায় ভালো ছিলাম। আমি স্কুল পাস করার পর আমি জয়েন করেছিলাম সায়েন্স জুনিয়র কলেজে। সেটা হচ্ছে কিষান চাঁদ চেলারাম কলেজ, কেসি কলেজ, চার্চ গেট, মুম্বাই। এবং আমি শেষ করেছি 11th and 12th। সেখানে সায়েন্স পড়েছি, এবং এটা আমার ইচ্ছা ছিল একজন ভালো ডাক্তার হবার, আমার বাবার মতো একজন সার্জন হবার। তাই আমি বিজ্ঞান নিয়েছিলাম। তারপর আমি অ্যাডমিট হলাম টু দ্য জওহরলাল নেহরু মেডিকেল কলেজ, বেলগাম, কর্ণাটকে। মেডিকেলের পড়া 3টা একাডেমিক বছরে পড়া হয়, এবং একটা ক্লাসের পড়া 1.5 বছর পড়তে হয়, মানে 4.5 বছর পড়তে হয়, এবং 1 বছর ইন্টার্নশিপ। আমি প্রথম ক্লাসের পড়া পড়ার পর বাকি 2 বছরের পড়া সেকেন্ড ইয়ারে আমি বম্বেতে ট্রান্সফার করে নিলাম। তারপর আমি জয়েন করলাম টবিওয়ালা ন্যাশনাল মেডিকেল কলেজ, বম্বেতে, বম্বে সেন্ট্রালে। এটাকে নায়ারা হসপিটালে বলা হয়। তো আমি ট্রান্সফার হয়েছিলাম সেকেন্ড ইয়ারে 1987 সালে। আমি আমার স্কুলের পড়া শেষ করেছিলাম 1982 সালে। তারপর 2 বছর 11-12, যেটাকে এ লেভেল বলে। তারপর মেডিকেল কলেজ 1984 সালে। তারপর ট্রান্সফার করলাম 1987 সালে, এবং বম্বেতে ফিরে এসেছিলাম। এবং আমার বাবা আলহামদুলিল্লাহ তিনি ছিলেন মেডিকেল ডাক্তার। ওনার নাম ডক্টর আব্দুল করিম মোহাম্মদ নায়েক রহিমুল্লাহ। আল্লাহ ওনাকে শান্তিতে রাখুক এবং জান্নাত দিক। তিনি একজন মেডিকেল ডাক্তার ছিলেন, এমবিবিএস পাস করেছিলেন, এবং তিনি ছিলেন একজন সাইকিয়াট্রিস্ট, একজন ডাক্তার, মনোরোগ বিশেষজ্ঞ। সেই সময় অনেক কম সাইকিয়াট্রিস্ট ছিল। তিনি ছিলেন প্রথম মুসলিম প্রেসিডেন্ট ভারতের সাইকিয়াট্রিস্ট অ্যাসোসিয়েশনের, প্রথম মুসলিম সাইকিয়াট্রিস্ট। আমার বাবা এসেছিলেন অনেক গরিব ঘর থেকে, নিচু পরিবার থেকে। তারা 14 জন ভাই বোন ছিল, 7 ভাই এবং 7 বোন, এবং তিনি একমাত্র গ্র্যাজুয়েট হয়েছিলেন ওই পরিবারে। তারপর তিনি ডাক্তার হলেন, পোস্ট গ্রাজুয়েট করলেন। তিনি জন্মগ্রহণ করেছিলেন রত্নাগিরিতে, একটি শহর পাকিস্তান, মহারাষ্ট্রে। এবং আলহামদুলিল্লাহ তিনি হয়েছিলেন ওয়ান অফ দ্য মোস্ট প্রমিনেন্ট কোকনি মুসলিম সেই সময়ে। আমার বাবা তিনি এত গরিব ছিলেন, ওনার কাছে টাকা ছিল না স্কুলে বেতন দেওয়ার জন্য এবং মেডিকেল কলেজের জন্য। তিনি কি করতেন? তিনি দুধ বিক্রি করতেন সকাল সকাল, তিনি খবরের কাগজ বিক্রি করতেন এবং জড়ো করতেন স্কুলে বেতন দেওয়ার জন্য। এবং আমার বাবা গর্বিত ছিল। তিনি বলতেন, তোমরা কোনোদিন লজ্জা করবে না ওই কাজের জন্য যেটা খারাপ না এবং যেটা ইসলামের বিরুদ্ধে যায় না। আর এতে আমিও লজ্জিত না এটা বলতে যে আমার বাবা দুধ বিক্রি করত, খবরের কাগজ বিক্রি করত, এবং আমিও গর্বিত। আলহামদুলিল্লাহ তিনি মেডিকেল স্টাডি পড়ার পর ওনার হয়েছিল উন্নত ব্যবসা, এত যে আল্লাহ ওনাকে আশীর্বাদ দিয়েছে, অনেক অনেক নিয়ামত দিয়েছিলেন এই পৃথিবীতে। কিন্তু যখন আমার বাবা ইনকাম শুরু করে, তিনি এটা করতেন বেশিরভাগ তার উপার্জন দান করত গরিবদের, নিঃস্বদের এবং বিধবাদের। আমি জানি না এমন কাউকে যারা আমার বাবার কাছে চেয়েছে এবং আমার বাবা দেয়নি। আমার বাবা শিখিয়েছেন কখনো নিজের উপরে বেশি খরচা করবে না, কখনো না, কিন্তু পড়াশোনায় খরচা করো, কোনো সমস্যা নেই। তিনি শিখিয়েছেন খরচা করো গরিবদের সাহায্য করতে, যাদের দরকার আছে।
আমার বাবা বলতো আমি কাউকে কোনো পয়সা দেবো না কোনো খারাপ কাজের জন্য, যেমন কি মুভি দেখা, কিন্তু কেউ যদি বই কিনতে চায় তাহলে আমি তাকে 10 বার দেবো, 100 বার দেবো। তিনি ভালোবাসতেন ভ্রমণ। তিনি গিয়েছেন অনেক দেশে, তিনি বেশিরভাগ দেশে গেছেন এই পৃথিবীর, কনফারেন্স অ্যাটেন্ড করার জন্য, সেমিনার অ্যাটেন্ড করার জন্য, ধর্মীয় সেমিনার বা মেডিকেল সেমিনার। আমার বাবা আলহামদুলিল্লাহ ছিলেন পরোপকারী। তিনি ছিলেন অনেক জনপ্রিয় সোশ্যাল অ্যাক্টিভিটির জন্য, এডুকেশনাল অ্যাক্টিভিটির জন্য। তিনি ছিলেন প্রেসিডেন্ট, চেয়ারম্যান অনেকগুলো ইনস্টিটিউশনের, সোশ্যাল ইনস্টিটিউশনের, রিলিজিয়াস ইনস্টিটিউশনের। আমি অনেকগুলো কথা বলতে পারবো আমার বাবার ব্যাকগ্রাউন্ডের ব্যাপারে, কিন্তু এটা উদ্দেশ্য নয় আমার। কিন্তু সংক্ষিপ্ত, তিনি অনেক সুপরিচিত ছিলেন, এতটাই যে যেখানে আমি গিয়েছি আমাকে দেখে বলতো ওটা হচ্ছে আব্দুল কারিম নায়েকের ছেলে। কিন্তু আলহামদুলিল্লাহ যখন আমি অন্যান্য জায়গায় গিয়েছি, বেশিরভাগ দেশে যেখানে গিয়েছি, কেউ না কেউ ছিল যে আমার বাবাকে জানতো। হতে পারে তাকে সাহায্য করেছে স্কলারশিপ ফিসের জন্য, বা হোস্টেজ ফ্যাসিলিটির জন্য, বা মেডিকেলের সাহায্য। এবং আলহামদুলিল্লাহ এটা আমাদের খুশি করে যখন আমরা ট্রাভেল করি। এটা ছিল সংক্ষিপ্ত আমার বাবার ব্যাপারে। আমার বাবার আবেগ ছিল যে সাক্ষাৎ করা ধর্মীয় ব্যক্তিদের সাথে এবং সোশ্যাল এবং পলিটিক্যাল ব্যক্তিদের সাথে। তিনি জানতেন বেশিরভাগ ধর্মীয় ইসলামিক ব্যক্তিদের ভারতে এবং বিদেশের কিছু। তার এক বন্ধু ডক্টর আলী মাতে কেপটাউনে থাকতেন। তিনি তাকে ভিডিও ক্যাসেট পাঠাতেন অফ শেখ আহমেদ দিদাদের। এবং যখন আমি বোম্বাই ফিরে এলাম 1987 সালে, আমি খুব যত একটা বা দুটো আমি দেখেছিলাম ক্যাসেট শেখ দিদাদের, অর্ধেক বা 4/3 অংশ। ডিসেম্বরে 1987 সালে শেখ দিদাত আহমেদ বোম্বেতে এসেছিলেন এবং আমার বাবা বলেছিল আমাকে, শেখ আহমেদ দিদাত আমার বন্ধুর কাছে আছেন, চলো আমার সাথে তার সাথে দেখা করতে। আমি অল্প উৎসাহিত ছিলাম, কিন্তু যখন আমার বাবা আমাকে বলল, তো আমি আমার বাবাকে খুশি করার জন্য গেলাম। তাই আমি এবং আমার ভাই আমার বাবার সাথে গেলাম শেখ আহমেদ দিদাদের সাথে দেখা করতে। আমি তার ব্যাপারে কিছু বেশি জানতাম না, তার একটা বা অর্ধেক ভিডিও দেখেছিলাম। যখন আমি গেলাম, যখন আমার বাবার বন্ধুর বাড়িতে ঢুকলাম, তাকে দেখলাম টাওয়ারিং পার্সোনালিটি, 6 ফুট 3 ফিট শেখ আহমেদ দিদার, সাদা দাড়ি, আকর্ষণীয়। এবং তিনি বললেন আমাদের, আমি ভারতে এসেছি কিছুদিনের জন্য। আমি ছিলাম তাক্কেশ্বর, সুরাতে, সেই জায়গায় যেখানে আমি জন্মগ্রহণ করেছিলাম। এবং আপনারা জানেন তিনি 6 বছর বয়সে ভারত থেকে সাউথ আফ্রিকা গিয়েছিলেন। এটা অনেক লম্বা গল্প। তো তিনি এসেছিলেন তার বাড়ির শহরে যেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন, সেখান থেকে সাউথ আফ্রিকা ফিরে যেতেন। আমরা ওনার সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলাম সন্ধ্যাবেলায়, রাত হয়ে গেছিল। তিনি বলছিলেন যে তিনি কালকে রাত্রে তার ফ্লাইট আছে সাউথ আফ্রিকা যাওয়ার। তো আমার বাবা তাকে বলেছিল, কালকে তাহলে একটা লেকচার দিন। তো শেখ দিদার বললেন, কিভাবে একটা লেকচার জোগাড় করতে পারবা 24 ঘন্টার কম সময়ে? আমরা স্টার্ট করতে পারি লেকচার মাগরিবে, এবং আপনার ফ্লাইট তো রাত্রে, কিভাবে তাহলে জোগাড় করবা? আমার বাবা বলল, ইনশাল্লাহ আমি করতে পারবো। কল্পনা করেন সেই সময়ে 1987 সালে কোনো সোশ্যাল মিডিয়া ছিল না, কোনো মোবাইল ছিল না। কোনো জিনিসের প্রচার করতে গেলে নিউজ পেপারে দিতে হতো, তাও কিছুদিন আগে দিতে হতো। সেই দিন রাত্রে কিভাবে খবরে অ্যাড দিতে পারবো? কিন্তু শেখ দিদার রাজি ছিলেন, বললেন কালকে আমি ফ্রি আছি, লেকচার দিতে পারবো, কোনো সমস্যা নেই। তো আমার বাবা, আমার ভাই এবং আমি 22 বছরের ছিলাম তখন। এবং আমার বাবা যেহেতু অনেক ইনস্টিটিউশনের সাথে জড়িত ছিল, তো তার জন্য অ্যারেঞ্জ করা অনেক সোজা ছিল। তিনি বুক করলেন আল মালাতি ফি হল, সাবসিদ্দিক, বোম্বেতে, যেখানে 800 লোকের ক্যাপাসিটি ছিল, সিটস। কিন্তু ভাবছিলাম কিভাবে 800 জন মানুষ জানতে পারবে এক রাতে। এবং আলহামদুলিল্লাহ পরের দিন সেখানে 1000-এরও বেশি মানুষ এসেছিল।
শুধু হাজারের বেশি ছিল না, অনেক ভালো ভালো মানুষ এসেছিল, পুরো মুসলিম কমিউনিটি বম্বে শহরের। ধনী ব্যবসায়ীরা এসেছিল, ধর্মীয় ব্যক্তিরা এসেছিল, শিক্ষকরা এসেছিল, ফিল্ম স্টাররা এসেছিল। প্রথম পয়েন্ট, একমাত্র আল্লাহর জন্যই। এবং দ্বিতীয় পয়েন্ট, দিদারের জন্য। এবং নাম্বার 3, যে আমার বাবা সবাইকে ডেকেছিল। আমার বাবা 100-এরও বেশি ফোন কল করেছিল এবং শেখ দিদারের লেকচারে আসার অনুরোধ করেছিল। এবং 24 ঘন্টার কম সময়ে কোনো অ্যাড ছাড়া ম্যাক্সিমাম আমরা এটা করতে পারতাম যে কিছু প্রিন্ট আউট বের করে মুসলিম কমিউনিটির জায়গাগুলোই দেওয়ালে দেওয়ালে পেস্ট করে দিতে পারতাম। কিন্তু বেশিরভাগ লোক এসেছিল আমার বাবা কন্ট্যাক্ট করেছে তাই। এবং আমি বিস্মিত হয়েছিলাম এটা দেখে। অনেক পরিমাণে মোস্ট অফ দ্য মুসলিম কমিউনিটি পুরো বম্বের। পুরো হলের ক্যাপাসিটি ছিল 800 জনের মতো, কিন্তু সেখানে মানুষ এসেছিল 1500-এরও বেশি। এটা হয়েছিল প্যাক্ট। এবং শেখ দিদার বলেছিল, আমি চিন্তিত শুধু অডিও নিয়ে, অডিওর সাউন্ড যেন ভালোই হয়। এবং তিনি ইমপ্রেসড হয়েছিল। তিনি বলেছিলেন এই বিষয়ে ইসলাম এবং অন্য ধর্ম। এবং সেটা প্রথমবার আমি শুনেছিলাম শেখ দিদাত আহমেদকে লাইভ। এবং সেটাই ছিল আমার টার্নিং পয়েন্ট পুরো জীবনে। ইন অক্টোবর 1987 সালে। এবং তিনি ইমপ্রেসড হয়েছিলেন কে এই দুটি যুবক ছেলে যারা সংগঠিত করেছে একটি লেকচার 24 ঘন্টার কম সময়ে এবং দেখেছে হাজারও বেশি মানুষ সেই সময়ে। তো আমরা অনুরোধ করলাম শেখ দিদাতকে, আপনি আবার আসেন কিছু মাস পর। এবং তিনি রাজি হলেন 1988 সালের মধ্য দিকে। এবং সেই সময় তিনি এসেছিলেন 10 বা 11 দিনের জন্য। এবং আমরা অর্গানাইজ করেছিলাম 18টা লেকচার। আর এই সময়ে আমি বেশি সচেতন ছিলাম শেখ আহমেদ দিদারের ওপর। তিনি হয়ে গেছিলেন আমার আইকন, আমার হিরো। আর যখন দ্বিতীয়বার শেখ দিদার আহমেদ এসেছিলেন, এবং আলহামদুলিল্লাহ আমরা অর্গানাইজ করেছিলাম লেকচার অডিটোরিয়ামে, সেগুলো পুরো ভরে যেত। আলাদা আলাদা বিষয়ে 18টা আলাদা আলাদা লেকচার হয়েছিল। 2 দিন তিনি ব্যাঙ্গালোর গিয়েছিলেন এবং আমি হয়েছিলাম চালক, আমি হয়েছিলাম ওনার ড্রাইভার, সবকিছুই। এবং আমি দেখেছিলাম তিনি কত নম্র এবং ভদ্র মানুষ। তিনি আমাদের বাড়িতে থেকেছিলেন, তিনি নিচে ঘুমাতেন। আমি জিজ্ঞেস করেছিলাম, আঙ্কেল আপনি এত অ্যাগ্রেসিভ কেন? তিনি বলেছিলেন, পুত্র আমি অ্যাগ্রেসিভ নই, আমি মুজাহিদ। তিনি বলেন, আমি পাঠান এবং 2টি পদ্ধতি আছে শয়তানের সাথে লড়াই করার। প্রথমটা পবিত্র জল দিয়ে এবং দ্বিতীয়টা আগুন দিয়ে। আমি আগুনকে বেছে নিয়েছি। তিনি আমাকে বকা দেননি। তিনি বলেছেন, পুত্র আমি অ্যাগ্রেসিভ না, আমি মুজাহিদ। আমি একজন মুজাহিদ। তুমি লড়াই করতে পারবে শয়তানের সাথে পবিত্র জল দিয়ে না তো আগুন দিয়ে। এবং আমি বেছেছি আগুন। কেউ যদি পবিত্র জল দিয়ে যুদ্ধ করতে পারে তাহলে ঠিক আছে, কিন্তু আমি সাফল্য পাচ্ছি আগুন দিয়ে, তাই আমি করছি। এবং সেটাই ছিল টার্নিং পয়েন্ট আমার জীবনে। শুধুমাত্র শেখ দিদাত আহমেদের ব্যাপারে 5 থেকে 10 ঘন্টা বলতে পারবো, কিন্তু সময় অনুমতি দিবে না। যখন তিনি ফিরে গেলেন, তিনি আমাকে নিমন্ত্রণ করলেন। আমি গিয়েছিলাম সাউথ আফ্রিকা। আমি তার বাড়িতে থেকেছি। তিনি আমাকে যোগদান করতে বলেছিলেন ইন্টারন্যাশনাল আওয়ার ট্রেনিং প্রোগ্রামে, যেটা 1988 শেষের দিকে শুরু হচ্ছিল। আমরা পেয়েছি হাজারো বেশি